হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের ক্লাস 11-এর সেমেস্টার 1-এর পরীক্ষা আসতে চলেছে, আর বেশি দেরি নেই। এবং তোমরা সবাই জানো যে তোমাদের সেমেস্টার 1-এর পরীক্ষা হবে ওএমআর শিটে। এমসিকিউ বেসড এক্সাম হবে, তাই তো? এমসিকিউ টাইপ কোশ্চেন হবে এবং তোমাদের ম্যাথামেটিক্সের 40 নম্বরের পরীক্ষা হবে। 40টা এমসিকিউ থাকবে এবং তোমাদের সেগুলো কিন্তু ওএমআর শিটে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তাহলে আর বেশি দেরি নেই, তোমাদের কিন্তু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। এবং আমি তোমাদের তার জন্য ম্যাথ মক টেস্ট নিয়ে চলে এসেছি। সেখানে আমরা কিন্তু এমসিকিউ বেসড কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করবো, ঠিক আছে? শর্টকাট ওয়েতে প্র্যাকটিস করবো এবং কনসেপ্টগুলো তার মাঝে মাঝে কিন্তু তোমাদের আমি ডিসকাস করে দেবো, ঠিক আছে? কোনো ডাউট হলে আমাকে জিজ্ঞেস করবে কমেন্ট বক্সে। তাহলে দেখো শুরু করা যায়। কোশ্চেন নাম্বার 1 দেখো, 1 প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু দিয়ে কোশ্চেন মার্ক দেওয়া আছে, তাই তো? মানে এই কোশ্চেনে আমাদের অ্যান্সার বের করতে বলেছে। এখানে আই এর মান হচ্ছে √(-1). তোমরা সবাই জানো যে আই হচ্ছে কি? আই হচ্ছে আমাদের আয়োটা, তাই তো? কমপ্লেক্স নাম্বার পড়েছিলাম আমরা, জটিল সংখ্যা, সেই জটিল সংখ্যার আয়োটা, যার মান হয় আমাদের √(-1). তাহলে এই কোশ্চেনটা প্রথমত হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বারের কোশ্চেন, তাই তো? কমপ্লেক্স নাম্বারের কোশ্চেন, কমপ্লেক্স নাম্বার মানে জটিল সংখ্যা, ঠিক আছে? তাহলে আই এর মান হচ্ছে √(-1). তাহলে আই স্কোয়ার মান কত হবে? দুই দিকে স্কোয়ার করে দাও, দুই দিকে স্কোয়ার করে দিলে আমরা কি পাবো? -1 হয়ে যাবে, রুট উঠে যাবে। তারপরে এটাকে তোমার এক কাজ করো, দুই দিকে আই দিয়ে গুণ করো। তাহলে আই দিকে গুণ করলে কি হবে? এখানে আই কিউব হয়ে যাবে, আই কিউব ইকুয়াল টু -i, তাই তো? এবার এইটাকে তুমি দুই দিকে উভয় পক্ষকে স্কোয়ার করে নাও। তাহলে আই স্কোয়ার ছিল, তাহলে আই টু দি পাওয়ার 4, ঠিক আছে? বা তুমি এটাকে আই দিয়ে গুণ করো। তাহলে আই কিউব ছিল, আই দিয়ে গুণ করলাম, আই টু দি পাওয়ার 4, তাহলে -i ছিল, তাহলে আই স্কোয়ার। তাহলে আই স্কোয়ার মানে কত? আই স্কোয়ার মানে হচ্ছে আমাদের -1, তাহলে হয়ে গেল আমাদের +1, তাই তো? তাহলে আই স্কোয়ার মানে হচ্ছে -1, আই কিউব ইকুয়াল টু -i, আর আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1। এর মান বসিয়ে দাও। তাহলে 1 প্লাস আই এর মানটাকে আই রাখো, প্লাস আই স্কোয়ার মানে হচ্ছে -1 প্লাস আই কিউব ইকুয়াল টু -i, আই টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু +1, তাই তো? তাহলে দেখো কাটবে, +i -i, -1 +1 কেটে গেল। তাহলে আমাদের অ্যান্সার কি থাকছে? অ্যান্সার পুরো থাকছে আমাদের 1। তো এটা আমাদের অ্যান্সার। তো অপশন বি দা রাইট অপশন, তাই তো? বোঝা গেল? তোমাদের একটা শর্টকাট বলে দিচ্ছি। শর্টকাটটা হচ্ছে যে যদি আয়ের পাওয়ারে পরপর চারটে মান থাকে, চারটে নাম্বার থাকে, আই টু দি পাওয়ার 1 প্লাস আই টু দি পাওয়ার 2 প্লাস আই টু দি পাওয়ার 3 প্লাস আই টু দি পাওয়ার 4, এইভাবে, তাহলে এই মানটা আমাদের হয় আয়ের পাওয়ার পরপর চারটে পাওয়ারের মান, চারটে পাওয়ারের যোগফলের মান হবে সবসময় 0। এটা হলো আমাদের শর্টকাট। তাহলে এখানে দেখো আই থেকে শুরু করে আই টু দি পাওয়ার 4 পরপর চারটে আয়ের পাওয়ার পরপর চারটে না সংখ্যার যোগফল আছে, তাহলে ওই মানটা হয়ে যাবে 0। তাহলে 1 + 0 কি 1 হয়ে যাবে অ্যান্সার। তো শর্টকাট তোমরা করতে পারবে। তাহলে এই বক্সের যে সূত্রটা, সেই সূত্র দিয়ে কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে, দিয়ে দিবে যে আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 এর মান কত, কোশ্চেনে দিয়ে দিবে। তখন অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে যাবে আমাদের 0। তাহলে এটা তোমরা মাথায় রাখবে যে আয়ের পরপর চারটে পাওয়ারের যোগফল হবে 0। তাহলে হয়ে গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 2। তারপর দেওয়া আছে কি cos 15 ডিগ্রি, তারপরে cos 7/1/2 ডিগ্রি, তারপরে sin 7/1/2 ডিগ্রি, এর মানটা কত? তাহলে প্রথমত এই কোশ্চেনটা হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রি কোশ্চেন, তাই তো? ট্রিগোনোমেট্রি। আচ্ছা, তাহলে cos 15, তারপরে cos 7×14, 14×1 = 15, 15/2, তাই তো? এটাকে প্রথমে ক্যালকুলেট করে নাও। তাহলে cos 15 ডিগ্রি ইন্টু cos 7×14 একে 15, তাহলে 15/2 ডিগ্রি ইন্টু সাইন 7×14 একে 15, তাহলে 15/2 ডিগ্রি। তাহলে অঙ্কটাতে আমাদের cos আছে আর sin আছে, তাই তো? এখানে 15, এখানে 15/2, এখানে 15/2। ভালো করে লক্ষ্য করে দেখো, এইখানে cos এর মধ্যে যে মানটা আছে, এখানে sin এর মধ্যে সেই মানটাই আছে, মানে cos θ sin θ, cos θ sin θ বা sin θ cos θ। তাহলে একটা সূত্র আমাদের জানা লাগছে, তাই তো? সেই সূত্রটা হচ্ছে যে sin 2θ এর মান আমরা জানি যে 2 sin θ cos θ। সবাই জানো এটা, তাই তো? ত্রিকোণমিতিতে আমি পড়েছিলাম যে sin 2θ = 2 sin θ cos θ। কি করে হয় সেটা বলেছিলাম। এখন আমরা কনসেপ্ট নিয়ে আলোচনা করব না, এখন আমরা শর্টকাট দিয়ে কিন্তু প্রবলেমগুলো সলভ করব। তাহলে দেখো sin θ cos θ এর মান কত হবে? sin θ ইনটু cos θ, এই 2 কে এদিকে নিয়ে চলে আসো, তাহলে ভাগ হয়ে যাবে sin 2θ/2। sin θ cos θ, cos θ sin θ একই জিনিস,
তার মানে সাইন থিটা কস থিটার গুণফল থাকলে পরে সেটা হবে সাইন 2 থিটা বাই 2। তাহলে পরে এখানে কি হয়ে যাবে দেখো, cos 15 ডিগ্রি ইন্টু cos থিটা সাইন থিটা বা সাইন থিটা cos থিটা একই জিনিস, তাহলে সাইন 2 থিটা, তাহলে 2 ইন্টু 15 বাই 2 ডিগ্রি বাই 2 হয়ে গেল। এবার দেখো cos 15 ডিগ্রি ইন্টু এই দুই এদিকে কাটলো সাইন 15 ডিগ্রি হলো, সাইন 15 ডিগ্রি বাই 2। আবার মজার জিনিস দেখো, এখানে আবার দেখো cos থিটা সাইন থিটা এই ফর্মেই চলে এসেছে, তাহলে আবার আমরা ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে দেবো, তাই তো? তাহলে কি হবে তোমরা বলো, এখানে যে সাইন থিটা cos থিটা ইকুয়াল টু সাইন 2 থিটা বাই 2, মানে এখানে যে কোণটা থাকবে তার সাথে 2 গুণ হবে আর নিচে একটা 2 ভাগ হবে, তাহলে সাইন 2 গুণিত 15 ডিগ্রি, নিচে একটা 2 ছিল, নিচে অলরেডি একটা 2 ছিল, আবার একটা 2 আসবে, তাই তো? তাহলে 1/4 সাইন কত 15 গুণ 30 ডিগ্রি, তাহলে 1/4 সাইন 30 এর মান কত হয়? সাইন 30 এর মান হয় আমাদের হাফ, তাই তো? তাহলে 1/8 आंसर অপশনে আছে 1/8, অপশনে আছে, এটা অপশন বি। বাহ, এটা অপশন বি, এটা অপশন বি, ঠিক আছে, হতেই পারে। তাহলে বোঝা গেল, খুব সুন্দর অঙ্ক। তাহলে এই অঙ্কটা থেকে আমরা এই সূত্রটাকে এবার রিভাইজ করে নিলাম, তাহলে এটা তোমরা নোট করে নেবে ফর্মুলা থেকে। ফর্মুলা ছিল কিন্তু শর্টকাটে কম সময়ে অঙ্ক করা খুব মুশকিল কিন্তু, কারণ 40টা আমাদের কোশ্চেন থাকবে আর এমসিকিউ প্যাটার্ন থাকবে, সবগুলো কিন্তু কনসেপচুয়ালি সলভ করে করতে গেলে পরে কিন্তু অনেক টাইম লেগে যাবে, তাই তোমাদের কিন্তু শর্টকাটগুলো মনে রাখতেই হবে। তারপর নেক্সট আরেকটা কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা ত্রিকোণমিতির কোশ্চেন, তাই তো? ঠিক আছে, হতেই পারে। তাহলে tan a = 3/4 এবং tan b = 4/3 হলে পরে a + b এর মান কত? তোমাদের প্রথমে শর্টকাট শিখিয়ে দিচ্ছি, তারপরে তোমাদের একটু কনসেপ্ট দিয়ে বলে দেবো। যখনই আমাদের এরকম tan এর মান 3/4 আর tan b এর মান 4/3 যখনই উল্টো থাকবে, রিভার্স থাকবে, তখন মনে রাখবে অ্যানসার হবে আমাদের π/2। ঠিক আছে, অ্যানসার হবে π/2। কেন হলো বলে দিচ্ছি, কারণ দেখো আমরা জানি যে tan of a + b সূত্র বলো, তাড়াতাড়ি বলো, tan of a + b সূত্র কি হয়? tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। এবার দেখো এখানে tan a ইন্টু tan b আছে না, 1 মাইনাস tan a tan b, তাহলে আমরা যদি tan a কে tan b দিয়ে গুণ করি তাহলে 3/4 4/3, 3 3 কাটছে, 4 4 কাটছে, 1 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে 1 মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1 কত হবে? 0 হবে। তাহলে নিচে 0 আসছে, নিচে 0 আসা মানে কি? নিচে 0 আসা মানে হচ্ছে আমাদের ইনফিনিটি। আর tan কার মান ইনফিনিটি হয়? আমরা জানি যে tan π/2 এর মান হয় ইনফিনিটি, tan π/2 = ইনফিনিটি বা অসঙ্গত। তাহলে অ্যানসার কি হয়ে গেল? অ্যানসার হয়ে গেল আমাদের π/2। তো শর্টকাটটা মাথায় রাখবে যে tan a আর tan b এর মান যদি গুণ করলে 1 হয় বা এখানে যেটা থাকবে তার যদি উল্টো হয় তাহলে a + b এর মান কত হয়ে যাবে? a + b এর মান হয়ে যাবে আমাদের π/2। তোমাদের কোশ্চেনে এভাবে না থেকে ঘুরিয়েও দিতে পারতো যে a + b এর মান চাইছে, তো তোমাদের বলে দিত যে tan of a + b এর মান কত, তখন কি অ্যান্সার হতো? তখন আমাদের অপশনে থাকতো ইনফিনিটি, তখন আমাদের ইনফিনিটিকে রাইট মার্ক মারতে হতো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু আমাদের শর্টকাট ওয়েতে এমসিকিউ গুলো কিন্তু ইন্টারেস্টিং ওয়েতে প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু হবে না, কারণ অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, অনেকগুলো ফর্মুলা রয়েছে, প্র্যাকটিস ছাড়া কিন্তু হবে না। টপিক ওয়াইজ প্র্যাকটিস করলে কিন্তু আমরা বেশি সিলেবাস কিন্তু কভার করতে পারবো না, ভুলে যাব। তাই এইভাবে আমাদের র্যান্ডমলি এলোমেলো ভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তাহলে এখন এফডি থাকলো, পরের ভিডিওতে আমি আরো ইন্টারেস্টিং কোশ্চেন তোমাদের নিয়ে আসবো এবং শর্টকাট ওয়েতে সলভ করে দেখাবো। ওকে, ঠিক আছে, কোনো ডাউট থাকলে পরে কমেন্ট বক্সে জানাবে, আমি সেটা তোমাদের ক্লিয়ার করে দেবো। ওকে, বাই।